জীবন এতটাও সহজ নয় যতটা সহজ করে আমরা কল্পনা করি। তবে হ্যাঁ, আমরা চাইলেই আমাদের চাহিদাগুলোকে কমিয়ে জীবনে চলার পথটাকে অনেকটাই সহজ এবং সুন্দর করে তুলতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি রুমা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর 5টা সাধারণ দিনের মতোই ছিল আজকের দিনটা, তবে আমার কাছে ছিল অসাধারণ। আসলে জানেন তো, সুখী হতে তেমন কিছু লাগে না। একটু ভালোবাসা, কি ভাবছেন শুধু ভালোবাসা থাকলেই হবে? কোনো টাকা লাগবে না? এটা বাস্তব, কোনো সিনেমা কিংবা উপন্যাসের পাতা নয়। জীবনে ভালো থাকতে হলে আমার মতে সামান্য পরিমাণ টাকা আর ভালোবাসা থাকলেই যথেষ্ট। আপনার চাহিদাগুলো যদি সীমিত থাকে, তবে আপনার লাইফ পার্টনার খুব সহজেই আপনাকে খুশি করতে পারবে। আর যদি চাহিদা অনেক বেশি থাকে, সেগুলো পূরণ করতে তাকে দিনরাত পরিশ্রম করতে হবে। ফলস্বরূপ সে হয়তো অনেক টাকা ইনকাম করবে, তবে আপনাকে দেওয়ার মতো সময় তার কাছে থাকবে না। প্রিয় মানুষটাকে যদি কাছেই না পান, তবে এত টাকা কিংবা গহনা আপনাকে সুখী করতে পারবে? অবশ্যই না। তাই চাহিদা যত কম হবে, আমরা ততই সুখী হব। শীত তো চলেই এসেছে, আর শীতে কিন্তু পূর্ব প্রস্তুতি থাকে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু বাইরে কেনাকাটা করতে যাব, ছেলের জন্য টুকিটাকি কিছু জামা কাপড়। তো বরের অফিস বন্ধ না থাকার কারণে আর যাওয়া হয় না। আজকে বরের অফিস ছুটি, তাই সকাল সকাল উঠেই রান্না করে নিলাম, কারণ আমরা যেখানে যাব অনেকটা দূরের রাস্তা, আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো এসে আবার রান্না করাটা সম্ভব নয়, এমনিতেই জার্নি করলে কিন্তু শরীর ক্লান্ত থাকে। তাই সকালবেলা উঠে ভাত, একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর আমি এখানে হচ্ছে একটু ডিম দিয়ে ব্রেডটাকে ভেজে নিলাম। 2 দিন আগে আনা ছিল, টাটকাটা খেতে ভালো লাগে, তবে একটু শুকিয়ে গেলে ওটা ডিম দিয়ে টোস্ট করে খেলেই ভালো লাগে। আর হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম। তো এই তো খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। আর এখন আমরা চলে এসেছি মানিকগঞ্জ মেলায়। আর এই মেলাটা হচ্ছে মানিকগঞ্জ টাউনের দিকে। বেশিরভাগ সময় এই মেলাটা এখানে থাকে। আর আমার কিছু হিজাব পিনের দরকার ছিল, তাই নিয়ে নিলাম। হিজাব পিন যা আছে এখানে সব 30 টাকা পিস। তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম বেবিল্যান্ডে, রাফসানের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করব। আমার কেন জানি রাফসানের জন্য কোনো কিছু কিনতে গেলে শুধু হোয়াইট কালারটা ভালো লাগে। যখনই কিনি না কেন, ছেলের জন্য হোক বা আমার জন্য হোক, আমার কাছে হোয়াইট কালারটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তেমন কিছু কেনাকাটা করিনি, ছেলের জন্য সামান্য কিছু কিনলাম। আসলে আমার মনে হয় জীবনে অনেক বেশি স্বপ্ন দেখে তা পূরণ করতে না পারার হাহাকার নিয়ে বেঁচে থাকার চাইতে ছোট ছোট স্বপ্ন বা ইচ্ছেগুলো পূরণ করে হাসি খুশি থাকা অনেক বেটার। তো এই তো এদিকে বাসায় ফিরতে ফিরতে না রাত হয়ে গেছে। আর শীতের দিনে বাইকে চলে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে। রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। রাফসানের আব্বু জানে আমি চা অনেক বেশি পছন্দ করি, তো বললো চলো চা খাই। তো চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পর আবার একটা ছোট্ট কুটিরে দেখছিলাম যে একটা আন্টি এই যে গরম গরম চিতই পিঠা বিক্রি করছিল। আর এই শীতের দিনে ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা সেইখানে দাঁড়ালাম। তারপর আন্টি হচ্ছে গরম গরম পিঠা বানিয়ে তারপর উঠিয়ে দিল। আসলে এই যে ছোট ছোট ব্যাপারগুলা, এগুলা কিন্তু অনেক সময় অনেক টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তাই আর কি আমি বলেছিলাম যে দিনটা সাধারণ হলেও আমার কাছে কিন্তু অসাধারণ ছিল। তো এই তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছেলের জন্য কি কি কেনাকাটা করলাম। তো ওই যে বললাম না, হোয়াইট কালারটা আমার বরাবরই খুব পছন্দ। হোয়াইট কালারের একটা গেঞ্জি তো নিয়েছি, সাথে ওই তো আকাশি কালারের একটা, আর একটা এটা কী কালার আসলে আমি জানি না। তবে গেঞ্জির কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, প্রতিটা কাপড়ই অনেক বেশি সফট ছিল। আর আমার কাছে এই যে সাইডে টিপ বোতাম দেওয়া থাকে, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই ওকে এই ধরনের গেঞ্জিগুলো পরাই। তো যাই হোক, এই তো 3টা গেঞ্জি নিয়েছিলাম ছেলের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে শীত চলে আসছে, একটা লোশন তো অবশ্যই লাগে, আগেরটা ফুরিয়ে গেছে, তাই একটা লোশন নিয়ে এসেছি। আর আমার জন্য 2টা হেয়ার ব্যান্ড। আসলে আমার হেয়ারের ব্যান্ডগুলো না শুধু কীভাবে যেন ভেঙে যায়, নিজেই বুঝি না। আর হিজাব পিন যতই কিনি, যখনই হিজাব পরতে যাই আসলে হিজাব পিন খুঁজে পাই না। এই জন্য যখনই রাস্তাঘাটে দেখি তখনই না 2টা একটা কিনতেই থাকি। শুধু হিজাব পিনই কিনি নাই, একটা হিজাবও কিনেছি।
আসলে অনেক দিন যাবৎ হিজাব কেনা হয় না, তাই ভাবলাম একটা হিজাব নেই। আর এই হিজাবটা হচ্ছে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। রাফসানের আব্বুকে জিজ্ঞেস করলাম কেমন লাগে, তো ও বলল আসলেই সুন্দর, হিজাবটা নিয়ে নাও। তো তারপরেই তো হিজাবটা কিন্তু অনেক বড় ছিল, একদম ফুল কাভারেজ হবে। আর হিজাব পরে যদি ফুল কাভারেজ না হয় তাহলে আসলে আমার ওই হিজাবগুলো পরতে ভালো লাগে না। তো তারপর হচ্ছে আরেকটা, এই যে এই চামচ কিনেছি। এই চামচগুলো এই পর্যন্ত এইটা দিয়ে 3টা কেনা হলো। আমার রাফসান এইটা দিয়ে খেলতে খুব বেশি ভালোবাসে। তো এবার এটাকে কিনে ভেবেছি হচ্ছে লুকিয়ে রাখবো, কারণ ও ওই 2টা ভেঙে ফেলেছে। আর হচ্ছে রাফসানের বাড়ি পরার জন্য এই তো কয়টা পাজামা নিয়েছি। আসলে শীতের দিনে বাচ্চারা তো অনেক বেশি জামা কাপড় নোংরা করে, আর ওরা তো বাচ্চা, অবশ্য নোংরা তো করবেই। তো যাই হোক, তার জন্যই সবসময় একটু বেশি বেশি পায়জামা কেনা হয়। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করে। এবং যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।